দেখুন শুধু ওয়ান টাইম মেশিন বেচে দেবো সার্ভিস দেবো না, এটা কিন্তু আমাদের কাছে হবে না। সিঙ্গেল ব্যক্তি কাজ করতে চায় 40 থেকে 45,000 টাকা সে রাখতে পারে। ভালো কি খারাপ কি সেটা আমাদেরকে জানকারি দিয়ে দিন যে এটা কেন ভালো এটা কেন খারাপ। ব্যান্ড ফিলার যেগুলো সিঙ্গেল পাউচ হয় সেই মেশিনটাও যদি কেউ কোনো কাস্টমার নিতে চায় সেগুলো আপনার ধরে নিন 12-15,000 টাকা থেকে স্টার্টিং করে 24-25,000 টাকা পর্যন্ত হয়। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। প্রথমেই আপনি আপনার পরিচয়টা আর কোম্পানির নামটা একটু দিয়ে দেবেন। দেখুন আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে শামীম কাজী, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কে মেশিনারি, যেটা আপনার হাওড়া কুলগাছিয়াতে অবস্থিত। তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দেবেন? দেখুন আজকে আপনার দর্শক বন্ধুদের থেকে যে মেশিনের ব্যবসা দেখাবো সেটা হচ্ছে প্যাকেজিং মেশিন। প্যাকেজিং মেশিনের অ্যাকচুয়ালি কাজটা শুধুমাত্র প্যাকিং হচ্ছে এটা নয়, কিন্তু একটা বিজনেসের গ্রোথ করার জন্য প্যাকেজিং মেশিন অবশ্যই খুবই প্রয়োজন। সাপোজ ধরুন একটা আমি কোনো কিছু চাল ডাল যাই কিছু বিক্রি করি, আমি হয়তো ছোলা বিক্রি করছি, বাদাম বিক্রি করছি, এমনি লুজ বিক্রি করা আর একটা ব্র্যান্ডিং করে প্যাকেট করে বিক্রি করা দুটোর কিন্তু মূল্য আলাদা। আপনি 1 কিলো যদি ছোলা ধরুন মার্কেটে বিক্রি করেন, ভাজা ছোলা খুব বেশি আপনাকে 70 থেকে 80 টাকা কিলোতে দেবে। কিন্তু ওই 1 কিলো ছোলাটা যখন আপনি এই প্যাকেজিং এর কনসেপ্টে আসবেন তখন কিন্তু সেটা আপনার বিক্রি হবে দেবেন 200 টাকা 250 টাকাতে। আচ্ছা, কারণ আপনার এতে কত গ্রাম থাকে, হয়তো 20 গ্রাম 25 গ্রাম দিয়ে দেবেন ট্রেনে বাসে বা হকারে বা বিভিন্ন মুদিখানা দোকানে চায়ের দোকানে 10 টাকা আপনার 10 টাকায় বিক্রি হচ্ছে। একদম ঠিক। তাহলে আপনি কতটুকু আইটেম দিলেন আর ক টাকায় বিক্রি করলেন, সেটার কাজটাকে করলো প্যাকেজিং মেশিন। তাহলে একটা 80 টাকা বা 50 টাকা জিনিসকে আপনার ডবলের বেশি বিক্রি করার ক্ষমতা দেয় সেই মাত্র একমাত্র প্যাকেজিং মেশিন। আচ্ছা, তো আজকে এই বিষয়ে আপনাদেরকে জানাবো যে প্যাকেজিং মেশিন কি ধরনের আইটেম নিয়ে কাজ হয়, কিভাবে হয়, আপনাদেরকে লাইভ ডেমো করে লাইভ চালিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন কোন লোকেরা এইসব জিনিস নিয়ে কাজ করতে পারে, সেগুলো নিয়ে ডিসকাস করবো, যাতে আমাদের দর্শক বন্ধুরা যারা বিজনেস করতে চায় বা বিজনেসের একটু গ্রোথ বাড়াতে চায়, ধরুন একটা কাজ করছে কিন্তু সেটা ঠিকঠাক ফুলফিল হচ্ছে না, ফ্যামিলি চালানোর জন্য চাইছে আর একটু যদি ইনকামটা বাড়ে, তো সেক্ষেত্রে একটা নতুন আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা, যদি আমার দর্শক বন্ধুরা এইরকম একটি মেশিন কিনে ব্যবসা শুরু করতে চান তাহলে ন্যূনতম কত ইনভেস্ট করতে হবে? দেখুন প্যাকেজিং মেশিন এটা একটু অ্যাকচুয়ালি কম দামি মেশিন নয়, এগুলো একটু কস্টলি মেশিন। যারা অটোমেটিক নেবে, এবার এর আরও একটা ভার্সন হয় যেগুলো ব্যান্ড সিলার, যেগুলো সিঙ্গেল পাউচ হয়, সেই মেশিনটাও যদি কেউ কোনো কাস্টমার নিতে চায় সেগুলো আপনার ধরে নিন 12-15,000 টাকা থেকে স্টার্টিং করে 24-25,000 টাকা পর্যন্ত হয়। এবার ওর ক্যাটাগরি হিসাবে কেউ হরিজেন্টাল, কেউ ভার্টিক্যাল, কেউ হরিজেন্টাল কাম ভার্টিক্যাল, কেউ 1 কিলোর ক্যাপাসিটি, কেউ 2 কিলো ক্যাপাসিটি, কেউ 5 কিলোর ক্যাপাসিটি, সেই হিসাবে হয়। প্লাস তার উপরে এই যে মেশিনগুলো এইগুলোতেও অনেক রকম ভ্যারাইটি হয়, যেমন 1 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত, 1 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত, আপনার 1 কিলো পর্যন্ত, এবার কেউ 5 কিলো পর্যন্ত, সিঙ্গেল হপার, ডবল হপার, এবার আপনার গ্র্যানুয়ালস জাতীয় আইটেম করবে কি পাউডার জাতীয় আইটেম করবে, তার উপরে ডিপেন্ড করে মেশিনের একটু ভ্যারিয়েন্ট রয়েছে। ওকে, আপ টু 5 লাখ পর্যন্ত 6 লাখ পর্যন্ত আমাদের কাছে মেশিন থাকে। আচ্ছা, এবার কাস্টমারের নিড, কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদেরকে মেশিন পছন্দ করতে হবে যে কোন মেশিনটা ওনার জন্য সুটেবল। যে আমি দাদা এই কাজগুলো করবো, আমার জন্য কোন মেশিনটা 1 লাখ টাকার মেশিনে হবে কি 1.5 লাখ টাকার মেশিনে হবে কি 5 লাখ টাকার মেশিনে হবে, সেইগুলো একটু ডিসকাসেবল। না জানলে তো আমি উল্টোপাল্টা মেশিন দিতেও পারবো না। সেগুলো জানার জন্য আপনাদের কাছে আসতে হবে, অবশ্যই নাম্বারে ফোন করতে হবে, অবশ্যই, এবং আপনারা সমস্ত কিছু ডিটেলে বলে দেবেন। অবশ্যই। দেখুন আগে আমি না যদি জানি আপনি কি ধরনের কাজ করবেন, আমি আপনাকে কোন মেশিন সাজেস্ট করবো। যেমন বহু কাস্টমাররা কি হয় ঠকে যায়, যে একটা প্যাকেজিং মেশিন কিনে নিয়ে দেখতে পাচ্ছে দাদা আমার তো কাজ হয় না, এই দোকানদার ঠকিয়ে দিয়েছে। দাদা দোকানদার হয় কখন ঠকালো, আপনি তাকে সঠিক হয়তো বলেননি আমি এই আইটেমটা করবো, বা সেই দোকানদারের নলেজ নেই যে কোন মেশিনে কোন জিনিসটা হতে পারে। যদি আমি পাউডার ফিলিং মেশিন আমি এই মেশিনটা কিনে আর এখন আমি এই দানা জাতীয় জিনিস করতে যাই, তো এটা তো হবে না, এটা তো সেই মেশিন নয়। আচ্ছা আচ্ছা, এবার আমি দানা জাতীয় জিনিসের মেশিন কিনে আর আমি বলি 1 কিলো পাউডার কেন হচ্ছে না, তার দুটো জিনিস কনসেপ্ট আলাদা। যে জিনিস কিনবেন সেই জিনিসের জন্য মেশিনও রয়েছে। আচ্ছা, তার জন্য চিন্তা ভাবনা করে নিতে হবে। এই যে মেশিনগুলোর যে ডিফারেন্স আছে, আমার দর্শক বন্ধুদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন মেশিন নিতে পারবেন সেটা জানবেন কি করে দর্শক বন্ধু? দেখুন আমরা আগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা জানবো আপনারা কি আইটেম করবেন বা কি কাজের জন্য আপনি নিতে চাইছেন। আপনি কি মুদিখানা দোকানদার, আপনি কি কাজের জন্য নিতে চাইছেন, কি আপনি কোনো চিপস ফ্যাক্টরি আছে আপনি যে চিপস প্যাকিং করতে চাইছেন, কি আপনি দেবো কোনো মশলা ফ্যাক্টরির দোকানদার কি মশলাকে প্যাকিং করে বিক্রি করতে, আমরা সেগুলো আগে কাস্টমারের জিনিসগুলো জানবো। তারপর আমরা আপনাদেরকে কাস্টমারকে বলবো যে দাদা আপনার এই মেশিনটা সুইটেবল হবে, এইটার প্রাইস এটা আছে, কি আপনি যদি এর থেকে আরো ভালো জিনিস নিতে চাইছেন তাহলে এইটা আছে। এবার কাস্টমারের বাজেট হিসেবে কাস্টমারের যেটা সুবিধা মনে হবে তখন কাস্টমার সেটা পারচেজ। তার মানে একটি মেশিনে সব রকম প্যাকেজিং সম্ভব না? হ্যাঁ, দেখুন কিছু মেশিন আছে সেটা একটা লিমিটেড ওজনের উপরে ডিপেন্ড করে, যে একটা মেশিনেই সব হবে। আচ্ছা, অবভিয়াসলি সবই আছে, যেমন এই মেশিনগুলো আপনি পাউডারও করতে পারবেন, দানাও করতে পারবেন। আচ্ছা, কিন্তু কিছু বেসিক মডেল রয়েছে যেইগুলো বেসিক্যালি সেই জিনিসের জন্যই তৈরি, যেমন এটা হচ্ছে পাউডার ফিলিং মেশিন। আচ্ছা, আমি যদি এখন অনলি পাউডারই ফিলিং করা যাবে, অনলি পাউডারই ফিলিং করা যায়, তাতে হতে পারে আপনি ময়দা প্যাকিং করছেন, আটা প্যাকিং করছেন, সাপ প্যাকিং করছেন, কি অন্য কিছু জাতীয় পাউডার কিছু প্যাকিং করছেন, মশলা প্যাকিং করছেন। কিন্তু আমি যদি এইটা কেনার পর এখন বলি আমি এখন ছোলা প্যাকিং করবো, আমি এখন ওই ডাল প্যাকিং করবো, দাদা এতে কিন্তু ওটা হবে না। তাহলে তার আগে একটু যদি আমি ডিসকাস করে নিতাম কাস্টমারের সাথে, বা কাস্টমার যদি আমাদের সাথে ডিসকাস করে নিত, তাহলে একটা ভুল মেশিন সে কিনতো না। তো চলুন আপনাদেরকে তাহলে এই মেশিনটা আজকে একটু লাইভ ডেমো করে দেখাই যে কিরকম ভাবে প্যাকিংটা হয়। তবে আমাদের দর্শক বন্ধুরা স্যাটিসফাই হবে, শুধু তো মেশিন দেখালে হবে না, মেশিনটা কিভাবে ওয়ার্ক করছে, কিভাবে কাজ করছে, কিভাবে সিঙ্গেল চেন প্যাকিং হয়, কিভাবে চেন প্যাকিং হয়, আপনাদেরকে টোটাল লাইভ ডেমো করে দেখাই। একটু যদি ক্যামেরার দিকে ঘুরিয়ে দেন, আপনাদেরকে দেখিয়ে কিভাবে পুরো লাইভ চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তা প্রথমে আমরা কি দিয়ে দেখুন আমি প্রথমে আমি কিছু ছোলা রয়েছে, আচ্ছা আমি এই ছোলাটা আপনাদেরকে প্যাকিং করে দেখাবো। আচ্ছা, ছোলাটা কি করতে হবে প্রথমে? কিছু না, আপনার এই হপারে জাস্ট ছোলাটা ঢেলে দেবো। আচ্ছা,
ঠিক আছে, আমি এই হপারে দেখুন এই ছোলাটা ঢেলে দিলাম। আচ্ছা, কিছু না, এবার মেশিনটা আমি রান করে দেবো। মেশিনটা দেখুন আমার হিট হয়ে গেছে, এবার দুটো লাইট ব্লিঙ্কিং করছে। হ্যাঁ, আমার 125-40 হিট হয়ে গেছে, দুটো লাইট যখন হিট হয়ে যাবে এটা ব্লিঙ্কিং করতে আরম্ভ করে দেয়, ওটা অটোমেটিক করে দিল। এবার আমার কাজ এটাকে স্টার্ট করে দেওয়া। আচ্ছা, দেখুন আমাদের মেশিন ওয়ার্ক করতে শুরু করে দিয়েছে। আচ্ছা 20 গ্রাম সেট করেছিলাম, 20 গ্রাম সেট করেছিলাম, অটোমেটিক দেখুন শুধু কন্টিনিউ ওজন করতে থাকবে, সিল করতে থাকবে। কত ফাস্ট কাজ মানে করছে, এটা চেন সিস্টেমে হচ্ছে, একদম চেন সিস্টেম। কাস্টমার যদি চাই সিঙ্গেল হবে, সিঙ্গেলও করা পসিবল। আচ্ছা, কিন্তু যেহেতু এটা মার্কেটে আমরা বিক্রি করবো, এই কাস্টমারদের চেন সিস্টেমটা বেটার, সবসময় দোকানদাররা ঝুলিয়ে বিক্রি করে। একদম একদম একদম। কত ফাস্ট প্যাকিংটা আপনারা বুঝতে পারছেন, একদম মিনিটে আপনার মিনিমাম, মানে এটা আমাকে হাতও দিতে হচ্ছে না কিছু না। দেখুন আপনি এইভাবে ছেড়ে দিচ্ছেন, আপনার মেশিন অটোমেটিকলি চলতে থাকবে, খালি আপনি টাইম টু টাইম একবার গিয়ে হপারে মাল ভরে দেন। আচ্ছা, আপনাকে কিছু করতে না, অটোমেটিক মেশিন চলতে থাকবে। আচ্ছা মাল শেষ হয়ে গেলে হপারে যে মালটা দিলেন সেটা যদি শেষ হয়ে যায়, হপারে যদি মাল শেষ হয়ে যায় মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনার যে পাউচ নষ্ট হয়ে যাবে, কন্টিনিউ সিল মারবে না, হপারে মাল শেষ হয়ে যাবে, মেশিনও বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আবার হপারে মাল দিলে আবার চালু হয়ে যাবে, আবার নতুন করে মেশিন আবার চালু হয়ে যাবে। ওকে ওকে। দেখুন আমরা সঙ্গে সঙ্গে এখন কতগুলো চেন, কথা বলতে বলতে কতগুলো চেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন এই মেশিন চালানোটা কতটা ইজি। একদমই কিছুই নয়, জাস্ট একটা সুইচ মেরে দিলাম, এবার আমার কাজ কিছু না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, মেশিন নিজের মতো করে ওকে। দেখুন মালটা শেষ হয়ে গেছে হয়তো, এবার হয়তো মেশিনটা অফ হয়ে, আমার কাজ হচ্ছে ওই হপারে মাল দেওয়া। দেখুন অলরেডি হপারে মাল শেষ হয়ে গেছে, আমি কিন্তু হাত দিইনি, মেশিনটা কিন্তু স্টপ হয়ে গেছে। একদম তাই, দেখুন হপার পুরো ফাঁকা, হপারে কোনো মেটেরিয়াল নেই, মেশিনটা স্টপ হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছেন যে যতটুকু মাল ছিল হপার কাজ করলো, হপারে মাল শেষ, স্টপ হয়ে গেছে, আপনার কন্টিনিউ মেশিন চলবে না। এবার কি করলাম, আমি মালটা কেটে নিলাম। আমি নেক্সট আরেকটা আইটেম দেখাবো করে, দেখলেন এটা কত সুন্দর করলাম, আমরা এটা এখানেই রাখলাম। তো আরেকটা আইটেম আমি দেখাই, ঠিক আছে, এটা হচ্ছে চা। হ্যাঁ, বর্তমানে 10 টাকার চা পাতার খুব ডিমান্ড আছে। হ্যাঁ দেখুন এই ডিমান্ডটা এখন খুবই আছে, আপনারা চেষ্টা করলে 10 টাকা চা পাতাও মার্কেটে ভালোভাবে সাপ্লাই করতে পারেন। আমরা এটা এখন দিয়ে ট্রাই করে দিই, হপারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটাই দিয়ে দিলাম। আচ্ছা, যেই হপারে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ জাস্ট এবার আমি আবার মেশিনটাকে স্টার্ট করে দেবো, স্টার্ট করে দেওয়া হবে। আর আমার কিছু কাজ নেই। দেখুন মেশিনটা স্টার্ট করে দিয়েছি, এবার নিজে ওজন করবে। আগে থেকে যেহেতু 20 গ্রাম ছিল, এটা 20 গ্রামই আছে। ওজন আমি চাইলে বাড়াতে পারি, ওজন চাইলে কমাতে পারি, সেটা আমার মন মর্জি। আচ্ছা, এই সমস্ত টেকনিক্যাল প্রসেসগুলো দর্শক বন্ধুরা যখন আপনাদের থেকে মেশিন কিনবেন তখন আপনারা নিশ্চয়ই বুঝিয়ে দেবেন। অবশ্যই একটা মেশিন কাস্টমার যদি মনে করে মেশিন চালিয়ে দেখে টেস্ট করে ডেমো করে নিয়ে যাবে, কাস্টমার সেইভাবেই নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আপনারা যখন সার্ভিসের জন্য কন্টিনিউ কল করবেন, আমাদের সার্ভিসের আলাদাভাবে লোক রয়েছে আপনাকে কন্টিনিউ গাইড করার জন্য। দেখুন শুধু ওয়ান টাইম মেশিন বেচে দেবো, সার্ভিস দেবো না, এটা কিন্তু আমাদের কাছে হবে না। আর আমি একা ব্যক্তি সব পারবো না, তার যে কারণে আমাদের আলাদা আলাদা সিস্টেম রয়েছে। আপনি যখন কল করবেন, কল অ্যাটেন্ডার আলাদা রয়েছে। আপনি যখন আমাদের শোরুম ভিজিট করবেন, শোরুমের লোক আপনার গাইড করার জন্য আলাদা রয়েছে। আপনি যখন মেশিন এখান থেকে কিনে নিয়ে চলে যাবেন, তখন কিন্তু তার গাইড করার জন্য, আপনাকে সার্ভিস দেওয়ার জন্য তার ব্যক্তি আলাদা আছে। কারণ আমি যদি একটা ব্যক্তি সব দেখতে যাই দাদা পারবো না আমি, যে কারণে সঠিকভাবে সার্ভিস দিতে গেলে সঠিক লোককেও রাখতে হবে। দেখুন এইটাও যেমন আমরা প্যাকিং করলাম, দেখুন এই মেটেরিয়ালসটাও সেট হয়ে গেছে, শেষ হয়ে যেতে আমার মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা কি করবো, মেটেরিয়ালটা এখান থেকে কেটে নেবো। দেখতে পাচ্ছেন আপনার কতক্ষণের মধ্যে আপনার একটা কত সুন্দর একটা চেন প্যাকিং হয়ে গেল। এইগুলো আপনারা দোকানে দোকানে হোলসেল করতে পারেন, যেগুলো 10 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে যেরকম মেটেরিয়ালস রাখতে পারে সে সেই হিসাবে বিক্রি করতে পারে। আপনারা যে কোনো মশলা জাতীয় জিনিস, এরকম ছোলা চাল পপকর্ন যে কোনো জিনিস কিন্তু আপনারা মার্কেটে এটা মার্কেটিং করতে পারেন, যেতে মার্কেটে আপনার ইনকামের সোর্স আপনাকে আরও বাড়িয়ে দেবে। এই মেশিনের দাম বর্তমানে কত আছে আপনার? বর্তমানে দেখুন এর হচ্ছে 2-3টে মডেল থাকে। আপনার আপাতত যে মডেলটা দেখাচ্ছি এটা আপনার 95-এর কাছাকাছি এরকম রেট আছে। কিছু কিছু এর ভ্যারাইটি আছে দেখুন। আচ্ছা, সবাই কিন্তু এইগুলো বলে না, খালি ছোট মেশিন দাম দেখে নিলে। কিছু মেশিনে দেখবেন সিঙ্গেল ডান্ডা মার্কেটে বিক্রি হয়, একটা রোল। এই রোলটা কিছু কিছু ক্ষেত্রে কাস্টমাররা যখন কেনে একটা রোলের ওজন 15 কিলো হতে পারে, 20 কিলো হতে পারে। তো যখন সিঙ্গেল ডান্ডা হবে এই লোডটা কিন্তু নিতে পারবে না, কাস্টমাররা কিন্তু সব জানে না। আচ্ছা, আমি যখন সিঙ্গেল ডান্ডার উপরে 20 কিলো লোড দেবো, এই ডান্ডা মুড়ে ভেঙে যাবে। আচ্ছা, কিন্তু এইগুলো জানকারি নিতে হবে। আমি সস্তায় মেশিন কিনেছি, একদমই তাই। আমার একটা বন্ধু যারা নতুন মেশিন কিনবেন তারা তো সবকিছু জানকারি জানে। অবশ্যই সেটার জন্য দায়ী দোকানদার, কিছু ক্ষেত্রে দায়ী আবার নিজে। কারণ আমি পয়সা দেবো না, দোকানদার বলবে না। যদি আমি নিজে যদি স্যাটিসফাই হোক, দেখুন আমাকে ভালো মেশিন দিন, তাতে 2 টাকা আমার বেশি যায়, সেটা আমাকে গাইড করে দিন। কিন্তু ভালো কি খারাপ কি সেটা আমাদেরকে জানকারি দিয়ে দিন, যে এটা কেন ভালো, এটা কেন খারাপ। আমি এখানে আপনাকে বলি, যেমন কিছু মার্কেট দেখুন, যে বললাম সিঙ্গেল ডান্ডা, তাহলে লোড নিতে পারবে না, তাহলে সেটা একটা নেগেটিভ ব্যাপার। আমাদের কিন্তু ডবল ডান্ডা প্লাস কিছু কিছু এই যে ওজন মেশিনটা হয় না, আচ্ছা, এটা ওজন মেশিন, এটা ওজন মেশিন, এটা দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা। আপনি চাইলে নিচের পার্টও সিঙ্গেল ব্যবহার করতে পারবেন, আচ্ছা, চাইলে উপরের পার্টটাকেও সিঙ্গেল ব্যবহার করতে পারবেন। আবার কিছু মেশিন আছে যেগুলো একটু কম দামি হয়, উপরের পার্ট কিন্তু সিঙ্গেল ব্যবহার হবে না, নিচের পার্টও সিঙ্গেল ব্যবহার হবে না, মানে দুজনকে একসাথে রাখলেই কাজ হবে। আবার কিছু মেশিন আছে এই যে যেমন বললাম আপনাকে, এতে কালার প্রিন্ট হবে। হ্যাঁ, কিছু মেশিন আছে শুধু সাদা প্রিন্টই হবে, কারণ তার এইসব ডিভাইস লাগানোর কোনো কানেকশন থাকে না। আচ্ছা আচ্ছা, যেমন এতে যে সেন্সার, আমি এটা যে আলাদা ব্যবহার করবো, আমার এখানে সেন্সার আছে। আচ্ছা, যে আমি যে ওজন করবো, প্যাকেটে মাল পড়বে, সেই মেশিনে পড়বে না, তাতে সেই ডিভাইস লাগানো নেই। কারণ মেশিনের দাম কমাতে গেলে তার ফিচার্স কমাতে হবে, কিন্তু শুধু বাইরে থেকে রূপটা দেখলে হবে না, ভেতরের মেকানিজমে ফল্ট থাকে। আচ্ছা আচ্ছা, আমার দর্শক বন্ধুরা এই যে রোড
রোলটা তো র মেটেরিয়াল হিসাবে ধরা হচ্ছে অবশ্যই। তো এই রোলটা আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে? দেখুন এই রোলগুলো আমরা ফ্যাক্টরির নাম্বার কাস্টমারদেরকে প্রোভাইড করে দিই। আচ্ছা। যে ব্যক্তি আমাদের দিয়ে মেশিন নেয় আমরা ডাইরেক্ট ফ্যাক্টরির নাম্বার দিই, কারণ দেখুন আমি চাইলে আমি এটা বিক্রি করতে পারি, কিন্তু আমি ফ্রি অফ কস্ট বিক্রি করবো না। আমি যদি মধ্যখানে কিছু টাকা রাখি কাস্টমারের দেবো, চাপ পড়ে যায় যে একটা পাউচ বিক্রি করতে চাই 50 পয়সা লাভ করতে, আমি যদি প্যাকেটের উপরে 20 পয়সা 30 পয়সা চাপিয়ে দিই তার লস। আমরা এই জন্য র মেটেরিয়ালসের উপরে কোনো কাস্টমারের পয়সা কোনোদিন নিতে চাই না। আমরা কি করি ফ্যাক্টরির ডাইরেক্ট নাম্বার দিয়ে দিই, কাস্টমাররা নিজেরা ফ্যাক্টরিতে গিয়ে ভিজিট করে কত কি মাল নেবে ডাইরেক্ট কথা বলে নিই, ডাইরেক্ট সে মাল নিক যাতে 2 পয়সা সে বাঁচাতে পারে। আচ্ছা, ধরুন কোনো কারণে 1 বছর যদি কোনো 1 বছরের মধ্যে যদি মেশিনটা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা তো বাড়িতে লোক পাঠাচ্ছেন। হ্যাঁ দেখুন এটা যে 1 বছর কেন, আপনি 2 বছর 3 বছর 5 বছর যতদিনই হোক আমাদের সার্ভিস থাকবে, কিন্তু আমাদের যে হোম ডেলিভারি সার্ভিস মানে হোম সার্ভিস ওটা চার্জেবল। আচ্ছা, ওটার জন্য আলাদা করে চার্জ? অবশ্যই। হোম সার্ভিসটা দাদা ফ্রি নয়, কারণ আমি যদি বলে দিই আপনার হোম সার্ভিস, আপনার যদি একটা নাটও ঢিলে হয়ে যায় আপনি অমনি কল করে বলেন লোক পাঠিয়ে দেন। ধরুন আমি একটা মাল বিক্রি করে লাভ করেছি 5000 টাকা, আমি যদি সারা মাসে 5 বার ডাকেন তাহলে কিন্তু আমার লাভের টাকা চলে যাবে, তাহলে আমি সার্ভিস দিতে পারবো না। যেটা সম্ভব না কাস্টমারের দ্বারা ঠিক করা, সেটা তো আপনাকে লোক পাঠাতে হবে। অবশ্যই। দেখুন আমি 10 বার আপনি কল করলেন, 4 বার আমি ফোন সলভ করেছি, 2 বার ফোনে সলভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার বাড়িতে গিয়ে লোক অবশ্যই সলভ করে, সেক্ষেত্রে চার্জ লাগবে। বাড়িতে যখন আপনার মিস্ত্রি যাবে সেটা চার্জেবল, মিস্ত্রি যাতায়াতের চার্জ লাগবে, চার্জটা লাগবে। আচ্ছা, তো পার্টস যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পার্টস পাওয়া যাবে? অবশ্যই। যেমন এই জিনিসটার 1 বছর আমি ওয়ারেন্টি দেওয়া আছে, এই পার্টটার 1 বছরের প্যানেলটার 1 বছর ওয়ারেন্টি দেওয়া আছে। এই প্যানেলগুলো যখন খারাপ হবে 1 বছরের মধ্যে কোম্পানি ফ্রি অফ কস্ট প্রোভাইড করবে কাস্টমারকে। ওকে, 1 বছরের পরে যদি খারাপ হয়, কাস্টমার যদি নতুন কিনতে চায় তাহলেও আপনাদের কাছে পাওয়া যাবে তো? অবশ্যই অ্যাভেলেবেল পাবেন। যদি মনে করেন যে 1 বছর পর খারাপ হয়েছে আমি রিপেয়ারও করে দেবো, সেটাও অ্যাভেলেবেল। আচ্ছা, আপনার কাছে নিয়ে আসলে রিপেয়ারও করে দেবো। ওকে। আচ্ছা, কি ধরনের ইলেকট্রিসিটি লাগছে? দেখুন এতে যে ইলেকট্রিসিটিটা লাগছে সেটা হচ্ছে একদম নমিনাল বাড়ির ইলেকট্রিসিটি, একদম 220, একদম হেভি তা না। আপনি এটা 5 অ্যাম্পিয়ার বোর্ডে প্লাগও চালাতে পারবেন, কারণ এটা হেভি কোনো মেকানিজম নেই আর হেভি লোডের কোনো মেশিন নয়। আচ্ছা, জাস্ট ছোট ছোট 2টো হিটার লাগানো আছে, এটা বাড়ির 5 অ্যাম্পিয়ার নর্মাল বোর্ডেও চালাতে পারবেন। আচ্ছা, আমার কোন দর্শক বন্ধুরা এই ব্যবসাগুলো করতে পারবেন? দেখুন যারা এই ব্যবসাগুলো করতে চায়, দেখুন আমার তো কিছু কাস্টমার হতে পারে যে যারা মুদিখানা দোকান আছে, একদম আপনার ছোট স্কেলে আছে, আপনি চাইলে নিজস্ব কোনো বড় বাজার থেকে বা যেখান থেকে হোলসেল মার্কেটে পাওয়া যায় কিছু মাল আপনি হোলসেল কিনলেন, হতে পারে যেমন চা, চিনি, মশলা আর বিভিন্ন ধরনের হয়তো জিনিস আপনি প্যাকেটিং করে মার্কেটে এখন বিক্রি করতে চাইছেন, সেটাও করতে পারেন। বা অনেকে গিয়ে আশেপাশে চানাচুর ফ্যাক্টরি রয়েছে, আপনি চানাচুর ছোলা, বাদাম, চিড়ে, পপকর্ন, হ্যান ত্যান হাবিজাবি কিনে আপনি সেগুলোকে প্যাকেটিং করে মার্কেটিং করলেন, এটাও করতে পারেন। এবার যে ধরুন অনেকের অপশন রয়েছে যে টাকা রয়েছে কিন্তু আমার রাস্তার ধারে দোকান নেই দাদা, তারপরে কি আমরা ব্যবসা করতে পারবো না? দোকান থাকলেও করতে পারবেন। এবার দোকান না থাকলে আপনি বাড়িতে প্রোডাকশন করুন। আচ্ছা, কারণ এখন তো বললেই তো হবে না যে সবাই রাস্তার উপরে দোকান রয়েছে, এরকম ব্যক্তি তো খুব কম, ধরুন 1% এরকম ব্যক্তি বেরোয়, কিন্তু 99% ব্যক্তি বেরোয় যাদের গ্রামে বাড়ি, এদিকে বাড়ি জায়গা নেই কিছু, আপনি বাড়িতে বসে আপনি জিনিসটা রেডি করবেন, এবার সেটা দোকানে হোলসেল করে দেবেন। আচ্ছা, তাহলে কি হবে, আপনি বাড়িতে বসেও কাজ করতে পারছেন, যাদের একটা ছোটখাটো দোকান সেটাও কাজ করতে পারছেন। আর আপনারা চাইলে হকার মার্কেট, যেটা ট্রেনের যে হকার মার্কেট, একটা বিরাট মার্কেট, ওই মার্কেটে যদি আপনি ধরতে পারেন তো এরকম 10টা মেশিন বসে আপনি সাপ্লাই দিয়ে শেষ করতে পারবেন। আচ্ছা, এই বিজনেস করতে গেলে আমার দর্শক বন্ধুদের লাইসেন্স কি লাগবে? দেখুন এই বিজনেস করতে গেলে আপনার কিছু ক্ষেত্রে লাইসেন্স লাগবেও না, আবার কিছু ক্ষেত্রে লাইসেন্স লাগবে। যেমন আপনি যদি এরকম সাদা প্যাকেটে করে বিক্রি করেন, যেটা ট্রেনে, বাসে বা চাঁদা দোকানে, মুদিখানা দোকানে এগুলো টুকটাক বিক্রি হয়, যে কোনো আইটেম, আপনার কিন্তু এতে লাইসেন্স লাগছে না। আচ্ছা, এবার আপনি যখন দেখবেন এইগুলোকে আপনি কালার পেপারে আপনার নিজস্ব ব্র্যান্ডিং করে, সাপোজ ধরুন এই একটা আপনাকে জিনিস দেখায়, ধরুন এটা একটা কোম্পানির প্যাকেজিং, ঠিক আছে, এটা একটা ব্র্যান্ডিং করে যখন বিক্রি করছে তখনই কিন্তু এখানে এর ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, আপনার FSSC লাইসেন্স কোড সব কিন্তু প্রোভাইড করতে হবে, কারণ এই জিনিসটা যেহেতু এটা খাদ্যদ্রব্য, যখনই আপনি আপনার পরিচয় দিচ্ছেন ব্র্যান্ডিং দিয়ে, তখনই কিন্তু আপনাকে তার লাইসেন্স করতেই হবে, FSSC লাইসেন্স করতে হবে। যখনই আপনি যদি মনে করেন সাদা প্যাকেটে আমি মার্কেটিং করব, হকার মার্কেট করব, এমনি নর্মাল দোকানদার, চায়ের দোকানদার সব সাদা প্যাকেটেই এখন বিক্রি হচ্ছে। এখন কিন্তু কাস্টমাররা কিন্তু আগে রূপ দেখে বিক্রি হতো, কিন্তু এখন রূপ এখন কোয়ালিটি দেখে বিক্রি হয়। আর প্যাকেটের যখন উপরে কালার থাকবে ভেতরে কোয়ালিটি দেখা যায় না। যখনই আপনি ব্ল্যাঙ্ক পেপারে দিচ্ছেন, সাদা পেপারে দিচ্ছেন, ভেতরে কোয়ালিটি বাইরে থেকে চোখে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে ফ্যাসাই লাইসেন্সের দরকার হচ্ছে, সেক্ষেত্রে ফ্যাসাই লাইসেন্সের দরকার হচ্ছে, কারণ এখন বেশিরভাগ মানুষ চোখে কোয়ালিটি দেখে খেতে চাইছে। তো বাইরে থেকে যখন আমি জিনিসের কোয়ালিটি বুঝতে পারছি যে জিনিসটা কত সুন্দর, একটু খেয়েই দেখবো, যখন আমি ভেতর থেকে দেখতেই পাবো না তখন আমি খাবো না। অনেক জিনিস অ্যাভয়েড করি আমরা, যে ভেতরের মাল কিরকম আছে না আছে জানি না। প্যাকেজিং করতে হলে খাদ্যদ্রব্য, তাহলে তাকে ফ্যাসাই লাইসেন্স করাতে হবে। হ্যাঁ অবশ্যই। এবার যদি সে সাদা প্যাকেজিং করে তাকে লাইসেন্স করতে হবে না, যদি সে নিজস্ব ব্র্যান্ডিং করে যদি কাজ করতে চায় তাহলে অবশ্যই তাকে লাইসেন্স করতে হবে। আচ্ছা স্যার, আপনি তো দেখালেন কিভাবে সব প্যাকেজিং হচ্ছে। মোটামুটি আমার দর্শক বন্ধুরা যদি এই মেশিন কেনেন, মাসে মোটামুটি যারা ভালো যদি বিক্রিও করতে পারেন, কত রাখতে পারেন তাদের কাছে? দেখুন যদি এই প্যাকেজিং মেশিন নিয়ে মান্থলি যদি কেউ একটা ইনকামের সোর্স করতে চায়, মোটামুটি ধরে রাখুন 40-45 হাজার টাকা ন্যূনতম, যদি সিঙ্গেল ব্যক্তি কাজ করতে চায় 40 থেকে 45 হাজার টাকা সে রাখতে পারে। এবার যদি সে ইনকামের সোর্স বাড়ায়, যদি মেশিন বাড়ায়, সেটা আরও করতে পারবে। কারণ দেখুন আপনি যদি 1 কিলো ছোলা কিনে যদি আপনি 50 টাকা বার করতে পারেন, তাহলে আপনি টোটাল মার্কেটে যদি হোলসেল করেন, যদি মিনিমাম 1000-1200 টাকা একদিনে ইনকাম পেয়ে যাবেন, তো মাসে 40-45 হাজার টাকা বেরোটা কিছু না, একদম ছোট ভাবে। আচ্ছা, যারা ব্র্যান্ড করতে চাইছেন
তাদের ক্ষেত্রে আপনারা কি সাহায্য করবেন? দেখুন, যারা ব্র্যান্ড করতে চাইছেন, আপনাদের যেখানে এই প্যাকেজিংগুলো ছাপানো হয়, যে ফ্যাক্টরিগুলো হয়, আমরা অবশ্যই সেই ফ্যাক্টরির সাথে যোগাযোগ করে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। সেই ফ্যাক্টরিতে আপনারা যাবেন, আপনার কি ডিজাইন করতে চাইছেন, কি রকম কি প্যাটার্ন করতে চাইছেন, আপনাদের সাথে বসে ডিসকাস করে সেই জিনিস আপনাদেরকে তৈরি করে প্যাকিং আপনাকে প্রিন্ট করে। সেক্ষেত্রে তো লাইসেন্সিংয়ের অনেক প্রয়োজন আছে, সেই ব্যাপারগুলো আপনারা কতটা হেল্প করবেন, যে কি লাইসেন্স লাগে না লাগে সেগুলোকে হেল্প করে দেবেন তো নিশ্চয়ই? অবশ্যই। দেখুন, একটা নর্মাল জিনিস, আমরা একটা যদি সানরাইজে বা যে কোনো মশলা বা চিপসের প্যাকেট কিনি, তাতে কি লাইসেন্স রয়েছে আমরা দেখতেই পাচ্ছি। বেসিক্যালি লাগবে এফএসএসসি লাইসেন্স, ফ্যাসাই লাইসেন্সটা মেনলি লাগবে। এবার ফ্যাসাই লাইসেন্স করতে গেলে আপনার এমনি ট্রেড লাইসেন্স করতে হবে, তা আপনার হয়ে গেল ট্রেড লাইসেন্স, আপনার হয়ে গেল ফ্যাসাই লাইসেন্স। এবার আপনার বিজনেসের স্কেল কতটা, আপনার যদি বিশাল বড় স্কেলে হয়ে যায় তখন আপনাকে করতে হবে জিএসটি। জিএসটিটা এখন দরকার নেই, আপনার একটা সেলের উপরে জিএসটিটা ম্যান্ডেটরি, সেটা হয়তো নতুন যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে নয়, যারা এখন 5-10 বছর পুরাতন হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা সেল হচ্ছে, তখন তারা করবে জিএসটি। এখন বেসিক্যালি ওইগুলো প্রয়োজন হচ্ছে না। ওকে, আচ্ছা, আপনাদের এই মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন? দেখুন, আমাদের এই মেশিন আপনার মোটামুটি ভারতবর্ষের টোটাল জায়গাতেই পাবেন, প্যান ইন্ডিয়া সব জায়গায় আমাদের ডেলিভারি আছে। কাস্টমার বাড়িতে বসেও অর্ডার দিয়ে মাল নিতে পারে, বা কাস্টমার এখানে এসেও মাল নিতে পারে। অ্যাভেলেবেল সব জায়গাতে আমাদের প্যান ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে। তো দর্শক বন্ধুরা, দেখলেন কিভাবে এই মেশিনটা অপারেটিং হয়, কিভাবে এইসব প্যাকিংগুলো হয়। আপনারা চাইলে বিভিন্ন আইটেম দিয়ে এইসব প্যাকিংগুলো করতে পারেন। শুধু আমার কাছে জাস্ট দুটো আইটেম ছিল বলে দেখালাম। যেমন এখানে দেখতে পেলেন, এখানে অনেক রকম আইটেমই আছে যেগুলো আমরা আগেও করেছি, যেমন এই চানাচুর, নিমকি, আপনার ধরুন মশলা জাতীয় কিছু জিনিস, এই চিড়ে ভাজা, চাল ভাজা, বড়া, আপনারা বিভিন্ন আইটেম, যত আইটেম বাড়াবেন আপনাদের তত ইনকাম সোর্স বাড়বে। আপনারা বিভিন্ন আইটেম এতে প্যাকিং করে একটা মার্কেটিং করতে পারেন। আপনারা এই মেশিন নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা আমাদের শোরুম ভিজিট করতে চাইছেন, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে এটা হাওড়া কুলগাছিয়া। আপনারা ট্রেনে যদি আসতে চাচ্ছেন হাওড়া দিক থেকে, ওই দিক থেকে যে কোনো মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেন, খড়গপুর, মেছেদা, পাঁশকুড়া যে কোনো লোকাল ট্রেন ধরে কুলগাছিয়া নামবেন, বা মেদিনীপুরের দিক থেকে যারা আসতে চাচ্ছেন তারা হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন বা বাস ধরে কুলগাছিয়া স্টপেজে নেবে। ওখান থেকে 2 থেকে 5 মিনিটের পথ পায়ে হেঁটে আসতে হবে। আমাদের লোকেশনটা হচ্ছে কুলগাছিয়া স্টেট ব্যাংকের একদম অপোজিটেই আমাদের শোরুম। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার অন্য কোনো মেশিন নিয়ে বা অন্য কিছু আইডিয়া নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।